আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওতে কী আলোচনা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর টিকটক, ইনস্টাগ্রামে আপনারা জয়েন্ট হতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে নিতে পারেন। তো বন্ধুরা, গত কয়েকদিন থেকে যে একটা গত কয়েকদিন আগে যেভাবে একটা আলোড়ন হয়েছিল যে ভিসা অটোমেটিকলি ক্যান্সেল হয়েছে, তো সেটা নিয়ে আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি। এরপর আর কোনো ভিডিও তৈরি করি, তবে পোস্ট করেছি কয়েকটা। যে যেমন আবুধাবি যে দূতাবাস আছে বাংলাদেশ, সেখান থেকে অলরেডি একটা তথ্য দেওয়া হয়েছে যে এটা নিয়ে কাজ করা হচ্ছে। এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। তাছাড়া আপনার মোটামুটি খালিজ টাইম বা অন্যান্য কয়েকটা পত্রিকাতেও এটা এসেছে। এছাড়া বাংলাদেশেও মোটামুটি এটা নিয়ে মোটামুটি একটা ভালো একটা আলোচনা সৃষ্টি হয়েছে। কারণ হঠাৎ করে এই কথা নাই বার্তা নাই মানুষের ভিসা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর দুবাইয়ের মতো একটা দেশ, যে দেশে আপনার বর্তমান এমন একটা বর্তমানে আপনার দুবাই এত ফাস্ট ভিসার ক্ষেত্রে, ভিসা লাগানোর ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে। আগে যেমন কয়েকদিন এক সপ্তাহ লেগে যেত একটা আইডি আসতে, আর এখন সাথে সাথে কয়েক ঘন্টার ভিতরে আইডি পাওয়া সম্ভব, মেডিকেল রিপোর্ট পাওয়া সব কিছুই সম্ভব। অনেক ফাস্ট হয়ে গেছে তবে আগে থেকে। সেই জায়গাতে কোনো রকমের তথ্য ছাড়া, কোনো কিছু ছাড়া অটোমেটিকলি ভিসা ক্যান্সেল হচ্ছে। এটা নিয়ে কিন্তু বিশেষ করে অনেকেই প্রথম ভেবেছিল শুধু বাংলাদেশি না, পাকিস্তানেরও অনেক ভিসা ক্যান্সেল হয়েছে। তাছাড়া আমি একটা পোস্টে বলেছিলাম যে পাকিস্তানিদের ভিসা ক্যান্সেল হয়েছে, আবার অনেকের ভিসা অ্যাক্টিভেটও হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশির কোনো ভিসা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়েছে কি না, রিঅ্যাক্টিভ, সেটা কিন্তু তথ্য পাওয়া যায়নি। যদি এরকম হয়ে থাকে নিচে কমেন্টস করে জানাবেন। তাছাড়া আরেকটা বিষয় হলো, এই বিষয়টা নিয়ে অনেকেই ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করেছে যে আবুধাবি দূতাবাসে ইমেল একটা দিয়েছে, সেই ইমেলে তাদের বলতেছে যে এরকম যাদের হয়েছে তারা সমস্যা সমাধান করার জন্য কাগজপত্র বিভিন্ন জিনিস পাঠিয়ে দেন, তারা এটা সমাধান করে দেবে। এটাও কিন্তু একটা ভুয়া নিউজ ছিল, এটা নিয়েও কিন্তু আমি পোস্ট করেছিলাম। আর লাস্ট যে কথাটা বলবো সেটা হলো, অনেকেই বলছেন যে ভিসা আপনার বর্তমানে রিনিউ হচ্ছে না, অনেকেরই রিজেক্ট হচ্ছে। এটা কিন্তু অনেক আগে দিন থেকেই এটার সাথে অটোমেটিকলি ক্যান্সেল হচ্ছে দেশে, এটার সাথে এটা কিন্তু মিল নাই। ওকে, ওইটা একটা আলাদা বিষয় আর ওইটা একটা আলাদা বিষয়। আর সবথেকে বেশি যারা দেশে এসেছে তাদেরটাই ক্যান্সেল হয়েছে। ওই দেশে থাকা অবস্থায় কোনো বিষয় কিন্তু ক্যান্সেল হয় নাই। আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, ভিসা জমা দিয়েছিলাম রিনিউ করার জন্য কিন্তু হচ্ছে না, রিজেক্ট আসছে। এটা কিন্তু অ্যাভেলেবেল হইতেছে, হচ্ছে না যেরকম, আবার আবার অনেক জায়গায় হচ্ছেও না। তো আমি কিন্তু প্রথম বলেছিলাম যে দেখেন, একটা বিমান দিয়ে প্রায় 300 সাড়ে 300 যাত্রী যায়, সেখান থেকে এক দুইটা যাত্রী একটু প্রবলেম হয়ে গিয়েছে, সেটা নিয়ে কিন্তু আমরা একটা অযথা একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছি। তবে যাই হোক, এটা একটা অবশ্যই দুঃখের বিষয় এবং কষ্টের বিষয়। আর সবথেকে বড় কথা হলো, আমরা বাংলাদেশি যে একটা সিন্ডিকেট, টিকিট সিন্ডিকেট, সেই সুযোগটা কাজে লাগিয়ে টিকিটের যে একটা ব্যবসা শুরু করে দিয়েছে বাংলাদেশে। যে টিকিট ছিল 30,000, 90,000, 80,000। ভাই কী বলবো বলেন, এমন একটা পরিস্থিতি। মানে কোনো একটা বিপদ হলে আমরা কি করব, কীভাবে ভাস দিতে পারবো, সেই চিন্তা আমরা সবসময় করে থাকি। ওকে, তো এখন বর্তমানে আগের মতো অবস্থা নাই। যেমন গত কয়েকদিন যেভাবে ক্যান্সেল হয়েছিল, আপনারা একটু অপেক্ষা করতে পারেন। অনেকে হয়তো ভিডিও তৈরি করতেছে যে দেশে চলে আসেন, তারা আসেন অতি তাড়াতাড়ি। হ্যাঁ, তো প্রয়োজন না পড়লে চলে যেতে পারেন, নয়তো থাকতে পারেন। কারণ এখন যদি চলে যান টিকিটের দামটাও বেশি, অনেক ট্রাভেলস এজেন্সি মাল পাবে, তাই না? তো যাই হোক, কি আর বলবো বলেন, আমাদের দুঃখের কথা তো আর কেউ শোনার নাই। এখন যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা কি করবে, না তারা কি করবে, তাদের পরিবার কি করবে, সেটা এখন দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, সকলকে হেফাজত করুক। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।